যেখানে সন্ধ্যা নামার সাথে সাথেই সরকারিভাবে ঢোকা নিষিদ্ধ। হ্যাঁ, ঠিক এমনই একটি জায়গা ভারতের রাজস্থানে, এবং এর নাম হলো ভানগড় দুর্গ। একটি দুর্গ যার গায়ে লেগে আছে শত শত বছরের অভিশাপ। ভানগড় দুর্গ তৈরি করেছিলেন রাজা মাধো সিং 1700 শতকে। এই রাজা ছিলেন আম্বার রাজ্যের শাসক মান সিং এর ছোট ভাই। পুরো দুর্গ এবং আশেপাশে গড়ে উঠেছিল একটি সমৃদ্ধ শহর, মন্দির, বাজার, বাড়ি সবকিছু ছিল। কিন্তু আজ সেখানকার অবস্থা একেবারে ধ্বংসস্তূপ। পুরো শহর যেন সময়ের মধ্যে আটকে গেছে। লোককাহিনী বলে রাজকুমারী রত্নাবতী ছিলেন ভানগড়ের রাজপরিবারের কন্যা। তার রূপে মুগ্ধ হয় এক কালো জাদুকর, নাম ছিল সিংয়া তান্ত্রিক। সে একদিন রাজকন্যার জন্য তেল তন্ত্র মুগ্ধ করে যদি তিনি তা ব্যবহার করেন তবে প্রেমে পড়ে যাবেন জাদুকরের। কিন্তু রাজকন্যা কৌশলে বুঝে যান এবং সেই তেল ছুঁড়ে ফেলে দেন একটি পাথরে, যেটা গিয়ে পড়ে সেই তান্ত্রিকের গায়ে এবং সঙ্গে সঙ্গে সে মারা যায়। মৃত্যুর আগে সে অভিশাপ দেয় ভানগড় ধ্বংস হয়ে যাবে। অবিশ্বাস্য হলো কিছুদিনের মধ্যেই যুদ্ধ, মহামারী, দুর্ভিক্ষে ভানগড় শহর ধ্বংস হয়ে যায়। আজকের দিনে ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে ASI একটি সাইনবোর্ড বানিয়েছে ভানগড় দুর্গর গেটে সূর্যাস্তের পর প্রবেশ নিষিদ্ধ। স্থানীয়রা বলে রাতে এখানে অদ্ভুত আওয়াজ শোনা যায়, দেওয়ালে ছায়া নড়ে ওঠে। অনেকে চেষ্টা করেছে রাত কাটাতে, কিন্তু কেউ ফিরে আসেনি বা এসেও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গেছে। তুমি কি সাহস পাবে ভানগড়ে একটি রাত কাটাতে, নাকি সন্ধ্যা নামার আগেই পালাবে?